এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পাসপোর্ট সাইজ ছবি আছে যেটা স্ক্যান করে রেখেছি এবং এই ছবিটা থেকেই আমরা স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে আমরা ক্রপ টুলে ক্লিক করে আমাদের যে পাসপোর্ট সাইজের মেজারমেন্ট আছে সেই অনুযায়ী প্রথমে একটা মাপ দিয়ে নিবে। এদিকে 40 mm, হাইটে 50 mm, রেজুলেশন 300। তো এটাতে রাখার পর আমরা প্রথমে ছবিটাকে জাস্ট ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করা হয়ে গেলে আমরা চাইলে এই অবস্থাতেই কাজটা করে দিতে পারি, বাট সেটা না করে আমরা প্রথমে Ctrl+Shift+S বাটন প্রেস করবে, এদিক থেকে ডেস্কটপ সিলেক্ট করে ছবিটাকে নির্দিষ্ট একটি সাইজ আমরা সেভ করে নিব। তো সেভ করা হয়ে গেলে আমরা চলে যাব যে কোনো একটা অনলাইন ব্রাউজারে গিয়ে আমরা যদি সার্চ করি ফটো এনহান্সার লিখে, এই যে ফটো এনহান্সার, তাহলে প্রথমে যেটা পেয়ে যাব ওয়েবসাইট কাটআউট প্রো। এটাতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এদিক থেকে আপলোড ইমেজে ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের ড্রাইভগুলো শো করবে। এখান থেকে আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করব। এখানে ইন্টারনেট স্পিডের উপরে একটু সময় বেশি বা কম লাগতে পারে, তবে খুব বেশি সময় লাগে না, মোটামুটি অল্প সময় ছবিগুলো এনহ্যান্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ছবিটা এনহ্যান্স হয়ে গেছে। এদিক থেকে আমরা জাস্ট ফ্রি ডাউনলোড এটার উপরে ক্লিক করব। এটা একটা পপ আপ আসতে পারে, এটাকে ক্রস করে দিবেন, আপনার ছবিটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আমরা ছবিটাকে জাস্ট টান দিয়ে ধরে ফটোশপের ভিতরে আনবো। তো ফটোশপের ভিতরে আনার পরে আমাদের ছবিটা এখানে চলে আসবে। তো এখন আমরা এই ছবিটাকে জাস্ট ক্রপ করে নিব। তো ক্রপ করে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগলে আমরা চেঞ্জ করে রেডি করে নিব। আর এটা আমি আগেই করে রেখেছি যাতে সময় কম লাগে এবং অল্প সময় আপনাদেরকে বিষয়টা দেখাতে পারি সেই জন্য। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি ম্যাজিক টুলে ক্লিক করে Ctrl+Alt+D দেওয়ার পরে ফেদারে 2 রেখে আপনি যে কোনো একটা কালার দিয়ে Ctrl+Backspace প্রেস করলে কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়। তো এরপর আমরা Ctrl+N বাটন প্রেস করবো। এদিক থেকে নতুন একটা A4 পেজ নিয়ে নিব। নেওয়ার পরে আমরা যে কাজটা করব এই ছবিটাকে সেই পেজে টান দিয়ে নিয়ে আসবো। তো ছবিটা আনলাম, সরি এখন এটা পাসপোর্ট সাইজে আছে। তো এটাকে আমাদের স্ট্যাম্প সাইজে ক্রপ করার জন্য ক্রপ টুলে ক্লিক করে দিক থেকে স্ট্যাম্প সাইজের মেজারমেন্টটা দিয়ে নিব 20 mm, হাইটে 25 mm এবং রেজুলেশন 300। ক্রপ করে নিলাম। নেওয়ার পরে আমরা ছবিটাকে খুব সিম্পল ভাবে এদিকে টান দিয়ে এই পেজে নিয়ে নিলাম। এই ছবিটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে Ctrl+A বাটন প্রেস করলাম। এদিক থেকে রুলারটা টান দিয়ে পেজের মাঝ বরাবর আমরা নিয়ে নিব, এই যে রুলার। তো নেওয়ার পরে আমরা Ctrl+D বাটন প্রেস করব। এরপর এই ছবিটাকে ধরে আমরা এই বরাবর অ্যালাইন করে নেব। তো আমাদের ছবিগুলো অ্যালাইন করা হয়ে গেলে আমরা এদিক থেকে Ctrl+P বাটন প্রেস করব। এদিকে স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে প্রিন্টের উপরে ক্লিক করব। প্রপার্টিজে যাব এবং এদিক থেকে আমরা A4 সেট করে দিব। এখানে পেপার টাইপে গিয়ে আমরা ইপসন প্রিমিয়াম গ্লোসি পেপার ইউজ করব, তো সেই কারণে এটা সেট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে যেটা ইনজেক্ট আছে ইপসন ফটো পেপার কোয়ালিটি ইনজেক্ট এটাও দিতে পারেন। তো দেওয়ার পরে এদিকে কোয়ালিটিতে এসে হাই করে দিতে হবে। স্বাভাবিক অবস্থায় কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকে, তো আপনারা এখান থেকে হাই করে দিবেন। দেওয়ার পরে কত কপি লাগবে, তো এখানে আমরা 1 কপি বের করবো। 1 কপি দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো এবং ওকে বাটনে ক্লিক করলেই আমাদের ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্ট করে আমরা আপনাদেরকে ফাইনাল প্রিভিউটা দেখাচ্ছি। তো এখন এখানে আমরা ফটোটা প্রিন্ট দিয়ে দিচ্ছি এবং প্রিন্ট চলতেছে, দেখতে পাচ্ছেন মেশিনের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ফটোটা প্রিন্ট হয়ে একদম সরাসরি বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পর আপনাদের ফাইনাল রেজাল্ট আমরা দেখাচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। যারা এই ধরনের কাজগুলো করেন, পাসপোর্ট সাইজ ছবি থেকে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করেন, তাদের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খোদা হাফেজ।